আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম ইউরোপের ভিসা সম্পর্কিত নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে শুধু আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটই দিব না, আজকে আপনাদের সাথে ইউরোপের নতুন দুটি দেশ সম্পর্কে পরিচয় করিয়ে দিব এবং নতুন দুটি দেশ, যে দুটি দেশ বর্তমান সময়ে বাংলাদেশিদের বিশেষ করে প্রচুর পরিমাণ ভিসা দেওয়ার পরিকল্পনা করছে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। আর আজকে আপনারা যে কমেন্ট করছেন বর্তমান সময়ে, এই কমেন্টগুলো রিপ্লাইও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। সো বর্তমান সময়ে আপনারা যারা চিন্তা করছেন যে ইউরোপে যাবেন, আমি বারবারই বলি আপনাদের যে বর্তমান সময়ে আপনারা ইউরোপে যাবেন এবং ইউরোপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। দেখেন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আমরা দেখছি যে বাংলাদেশ থেকে যে অনেক তরুণ রয়েছে, অনেক স্বপ্নবাজ রয়েছে যে ইউরোপে যাবে বর্তমান সময়ে। অনেকে বর্তমান সময়ে আপনাদের যে কমেন্ট করেছেন, বেশ কিছু কমেন্ট আমি পেয়েছি। সো সব কমেন্টের রিপ্লাই আসলে দেওয়া যায় না, তবে তার মধ্য থেকে আমি একটা জিনিসই আমি আপনাদের কমেন্টের মধ্য থেকে পেলাম, সেটা হচ্ছে আপনারা জানতে চেয়েছেন যে ভাই ইউরোপের ভিসার জন্য ফাইল জমা দিতে চাচ্ছি, আপনার এজেন্সির নাম বলেন, বা আপনি বর্তমান সময়ে যে ইউরোপের কি অবস্থা ভাই, আমি টাকা দিয়ে বসে আছি। বিশেষ করে আমি সার্বিয়ার কিছু কমেন্ট পেলাম যে অনেকে বলছেন যে সার্বিয়ার ভিসা হতে বা অ্যাপ্রুভ হতে, অর্থাৎ আপনার যে অনলাইন আপনার যে ওয়ার্ক পারমিটের যে অ্যাপ্রুভাল অনলাইন হতে যে কতদিন সময় লাগে। আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি এটা কিন্তু আসলে এজেন্সিদের কারবার। কজ দেখেন যে ইউরোপের ভিসা কিন্তু আসলে হাতের মুঠোয় ব্যাপারটা কিন্তু এমন না। সো আপনারা কিন্তু সকলে জানেন। আর একটা বিষয় আপনাদের বারবারই আমি নোটিস করি এবং বারবারই আপনাদের জানানোর চেষ্টা করি, বারবারই আপনাদের একটা বিষয় আপনাদের সতর্ক করি, সেটা হচ্ছে আপনারা প্লিজ বিশেষ করে ইউরোপের ভিসা বলেন বা বিদেশে যান না কেন, যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে আপনারা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদিও বা টাকা পয়সা লেনদেন করেন, তবে আপনারা ব্যাংকের মাধ্যমে স্টাম্পিং করে, অর্থাৎ স্টাম্পিং করে ডিড করে তারপরে আপনার টাকা পয়সা লেনদেন করবেন। আপনার প্রসেসিং থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত, পৌঁছানো পর্যন্ত, আপনার কাজ দেওয়া পর্যন্ত টোটালি আপনি স্টাম্পিং করে নেন। কজ বাংলাদেশে কিন্তু এখন প্রচুর, আপনি বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাইরে বলেন, প্রচুর দালালে ভরে গেছে দেশটা, ঠিক আছে। সো আপনাদের কিন্তু সতর্ক হতে হবে, ঠিক আছে। সবাই কিন্তু খারাপ, ব্যাপারটা কিন্তু এমন না, যেহেতু অনেক মানুষ কিন্তু মানুষকে হেল্প করে। সো সকলকে আসলে খারাপ বলছি ব্যাপারটা কিন্তু তা না। চলুন আপনাদের জানিয়ে দিই যে নতুন যে দুইটা দেশ, এই দুইটা দেশ সম্পর্কে। সো আপনারা বর্তমান সময়ে জানেন, যারা বিশেষ করে মিডল ইস্টে রয়েছেন, বিশেষ করে যারা বাংলাদেশে রয়েছেন, আপনারা যারা ইউরোপে যেতে যাচ্ছেন, আমাদের দেশে ম্যাক্সিমাম আপনারা যারা রয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। কারণ দেখেন যে করোনা প্যান্ডামিকের পর থেকে কিন্তু যে বাংলাদেশের যে অবস্থা, যে বেহাল দশা, শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব কিন্তু থমকে গেছিলো। সো এই পর্যায়ে এসে কিন্তু অনেকে কিন্তু কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশে। সো এই সময় বাংলাদেশের মানুষ চাচ্ছে যে একটা ভালো কোনো কান্ট্রি বা ভালো কোনো কান্ট্রিতে যাব, সেখানে অর্থাৎ মিডল ইস্ট নয়, আমরা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাব। সো যে দুটো দেশ নিয়ে আজকে বলবো, ইউরোপের দেশ নয়, অর্থাৎ ইউরোপের মতনই ইউরো এশিয়া দেশ। সো প্রথমে যে দেশটা সব কথা বলবো সেটা হচ্ছে আপনার হচ্ছে আজারবাইজান। সো আপনার আজারবাইজান সম্পর্কে কিন্তু অনেকে শুনেছেন, নাম গল্প শুনেছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আজারবাইজান দেশে আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা হয়, অনেকে মিডল ইস্ট থেকে যায়, বিশেষ করে যারা দুবাই, সৌদি থাকে, অর্থাৎ কাতার, কুয়েত যারা বিশেষ করে থাকে, তারা কিন্তু খুব ইজিলি কিন্তু মুভ করতে পারে। বিশেষ করে যারা দুবাইতে থাকে তারা কিন্তু খুব ইজিলি যেতে পারে। সো আপনারা কিন্তু এটা কিন্তু সকলে জানেন। সো যেটা বলছিলাম যে আজারবাইজানে কিন্তু বর্তমান সময়ে কিন্তু কাজের ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা যারা চাচ্ছেন যে খুব অল্প সময়ে, অল্প খরচে, অর্থাৎ লো বাজেটে আমরা ইউরোপের কোনো একটি দেশে যাব, সো আজারবাইজান হতে পারে আপনাদের একটা স্বপ্নের দুয়ার। কারণ দেখেন যে বর্তমান সময়ে ইউরোপের ভিসার যে বেহাল দশা, আমি কিন্তু বারবারই বলছি যে ইউরোপের ভিসা কিন্তু খুব ইজিলি না। অর্থাৎ আপনারা ইউরোপের পার্শ্ববর্তী কিছু দেশে যান, অর্থাৎ ইউরো এশিয়া, কিন্তু আপনার ইউরোপের থেকে কিন্তু বেশি কামাতে পারবেন। এটা আমি 100% আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ দেখেন যে ইউরোপে একটা মানুষ যখন যায় তখন তার 10 থেকে 12 লক্ষ, 15 লক্ষ, অনেকের 20 লক্ষ, এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতেই পারে, অর্থাৎ লেগে যায়। সো সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে 5 থেকে 6 লক্ষ টাকার বিনিময়ে, অর্থাৎ 3 থেকে 4 লক্ষ টাকার বিনিময়ে আপনি ইউরোপের মতো ফিল পাচ্ছেন, ইউরোপের মতো একটা কান্ট্রি, আপনি ইউরোপের মতন সুযোগ সুবিধা, কালচার সব কিছু, আবার মুসলিম দেশ, তো সব মিলিয়ে ভালো না? ইউরোপের তুলনায় তো অনেক ভালো হওয়ার কথা। সো সেটেলমেন্টের বিষয় একটা আছে, সো সেটেলমেন্টও হতে পারবেন। সো আজারবাইজান কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকছে, অর্থাৎ ফরেনদের। সো আপনারা চাইলে কিন্তু বর্তমান সময়ে যারা মিডল ইস্টে বিশেষ করে রয়েছেন এবং যারা বাংলাদেশে রয়েছেন, আপনারা খুব সহজে, খুব ইজিলিভাবে আজারবাইজানে যেতে পারবেন, আজারবাইজান ওয়ার্ক পারমিট ভিসায়। সো
এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা কিন্তু ইস্যু হচ্ছে আমরা শুনেছি। এখন বর্তমান সময়ে কী অবস্থা, কী পরিস্থিতি, আমি নেক্সট কোনো আপডেট ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের জানাবো। বর্তমানে যে কাজের চাহিদা রয়েছে আজারবাইজানে, সেটা হচ্ছে যে আপনার ভ্যাকেল, অর্থাৎ গাড়ি যারা যানবাহন চালাতে পছন্দ করেন, যারা ফুড ডেলিভারি করেন বা মোটরসাইকেল চালান, এবং আদারওয়াইজ যেরকম রেস্টুরেন্ট, হোটেল, আপনার ট্যুরিজম খাত, অর্থাৎ আপনার তারপরে আপনার রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন, তারপর আপনার ফার্মিং অর্থাৎ কৃষি, যাবতীয় যে সকল সুযোগ সুবিধা আপনি ইউরোপের যে সকল কান্ট্রিতে পান, সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এটা কিন্তু ইউরো এশিয়া দেশ, শুধু ইউরোপের দেশ তা না, অর্থাৎ এটা ইউরো এশিয়া মাঝখানে দেশ, অর্থাৎ ইউরোপের পাশেরই দেশ, পার্শ্ববর্তী দেশ, শীতপ্রধান দেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কিন্তু অনেক সুন্দর। অর্থাৎ কাজের ব্যাপক চাহিদা রয়েছে এই আজারবাইজানে। আজকে দ্বিতীয় যে দেশটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং আপনাদের জানাতে চলেছি, এই দেশটা সম্পর্কে কিন্তু অনেকে জানেন না, অর্থাৎ অনেকে কিন্তু শুনেছেন, নাম শুনেছেন। এই দেশটির নাম হচ্ছে কাজাকিস্তান। আপনাদের কাছে শুনতে হয়তো বা নতুন মনে হতে পারে। কাজাকিস্তানের ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণ তারা ইস্যু করার চিন্তাভাবনা করছে, এবং কিন্তু বর্তমানে যারা আসলে ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা, ইউরোপে যাওয়ার জন্য মগ্ন হয়ে বসে আছেন, আপনারা এই কাজাকিস্তানে যেতে পারেন। কাজাকিস্তানে ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপক চাহিদা রয়েছে বর্তমান সময়ে, কিন্তু কাজাকিস্তানে আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন। সো এটা কিন্তু আমাদের জন্য কিন্তু দারুণ একটি সুযোগ, সম্ভাবনার একটি দেশ। অর্থাৎ আপনারা যদি বর্তমান সময়ে ভাবেন যে খুব অল্প সময়ে অল্প খরচে যেতে চান, তাহলে কাজাকিস্তানও হতে পারে আপনাদের স্বপ্নের দুয়ার। সো আশা করি যারা বর্তমান সময়ে ইউরোপে যাবেন বা যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন, এই দেশ দুইটি আপনারা মাথায় রাখতে পারেন। আর আমি নেক্সট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি এই দুইটা দেশ সম্পর্কে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং গাইডলাইন দিব, অর্থাৎ কী প্রসেস, কোন পন্থা অবলম্বন করলে আপনারা এই কাজাকিস্তানে এবং আপনার যে আজারবাইজানে আপনারা যেতে পারবেন। সো এক ভিডিওর মাধ্যমে আসলে এক্সপ্লেইন করা অতটা সম্ভব না, সো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তাই আবারও বলছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন। সো এই পর্যন্ত, এই প্রত্যাশায় দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।